দেখতে পাচ্ছেন আমাদের বরাবর নেই যে ব্লকের ফিনিশিং গাঁথনির ফিনিশিং আলহামদুলিল্লাহ ডাইরেক্ট আপনার ক্লায়েন্ট রং করতে পারবে। সো অনেক ভাই বলে যে এইসব কলাম সারা বিল্ডিং, আসলে কলাম সারা বিল্ডিং না, এটাও কলাম, এটাও আমাদের কলাম তৈরি হচ্ছে, বাট এটা অন্য টাইপের কলাম, ইন্ডিভিজুয়াল কলাম, ছোট ছোট কলাম এবং রেইনফোর্সমেন্ট সহকারে। এখানে আমাদের রিং ব্যবহার করা লাগে না। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ, এবিটি ব্লক ফ্যাক্টরি। আমি আজকে অবস্থান করছি গাবতলী উপজেলা তেঁতুলগাছি একটা বাজার। তেঁতুলগাছি একদম আপনি দেখতে পাচ্ছেন, এটাই বাজার তেঁতুলগাছি, গাবতলী উপজেলায় অবস্থিত আমাদের প্রজেক্টটা। মাটিডালি যে বিমান মোড় আছে সেখান থেকেও আসা যায় এই প্রজেক্টটাতে। আমাদের এটা 2 তলা ফাউন্ডেশন, যার 1 তলা কমপ্লিট হবে। 1014 বর্গ ফুটের বাসা। আমরা ডিসপ্লেতে বাড়ির আমার কাছে একটা ড্রয়িং আছে, বাট এটা একটু ফটোকপি, এই জন্য ক্লিয়ার আসতেছে না। আমরা ড্রয়িংটা ডিসপ্লেতে এবং প্ল্যানটা দিয়ে দেব। এটা 1014 বর্গ ফুটের বাসা। আসুন আমরা বাসাতে কী কী ফ্যাসিলিটিস আছে আমরা দেখব। লোড বেয়ারিং সিস্টেমে তৈরি 1014 স্কোয়ার ফিট। দেখতে পাচ্ছেন আমাদের বরাবর নেই যে ব্লকের ফিনিশিং গাঁথনির ফিনিশিং আলহামদুলিল্লাহ ডাইরেক্ট আপনার ক্লায়েন্ট রং করতে পারবে, ঘষে রং করতে পারবে ডাইরেক্ট। এটা হলো গেট, মেইন গেট। একটা জিনিস আপনাদের দেখাবো, আসুন। পুকুরের মতো করে পানি রাখা হয়েছে, এটা কিন্তু চতুর্দিক দিয়ে ব্লকের গাঁথনি করা হয়েছে। সো অনেক ভাইদের প্রশ্ন থাকে যে আসলে কেমন হবে। আসুন, এই সাইডে পন্ড আকারে পানি রাখা হয়েছে, বাট দেখেন এখানে আসুন, এই যে পানির লেভেল আপ, ব্লকের লেভেল ডাউন। পানি কিন্তু আপার লেভেলে আছে, ব্লকটা কিন্তু ডাউন লেভেলে আছে, এই ল্যান্ডটা ডাউন লেভেল। সো এখানে দেখেন কোনো লিকেজ নাই, জিরো লিকেজ। যেটা আমি বোঝাতে চাচ্ছি যে একদম ওয়াটারপ্রুফের মতো কাজ করতেছে। পানির লেভেল, পানিটা হয়তো বুঝতে পারবে না, একটু দেখি, এদিক নিয়ে আসেন, এদিক ধরেন, আমি পানিটা বোঝাই দিচ্ছি, পানিটা বোঝাই দিচ্ছি। সো এটা বোঝানোর উদ্দেশ্য এটাই যে আমাদের যে ব্লক ভেদ করে পানি বাইরে আসে না, বা বাইরের বৃষ্টির পানি যে ব্লকের ভিতরে ভেদ করে বিল্ডিংয়ের ভিতর ঢোকে না, তার বাস্তব দেখেন পন্ড আকারে রাখা হয়েছে। পানি এখানে নাই, পানি এখানে বিন্দুমাত্র পানি নাই। আন্ডার কনস্ট্রাকশন, এখনও আমাদের ম্যাচুরিটি আসে নাই। এই জয়েন্টগুলো এখনও 28 দিন হয় নাই। এই ব্লকটা হয়তো ম্যাচুরিটি আসছে, কিউরিং টাইম কমপ্লিট হচ্ছে, কিন্তু জয়েন্টগুলোও তো আমাদের পারফেক্ট টাইমিং আসতে হবে। কিউরিংটা কমপ্লিট হতে এখনও আসে নাই, দেখেন নিচে নাই, আমাদের পানি নাই। সো এটাতে প্রমাণিত হয় এগুলো ব্লকে পানি শোষণ করে না, কখনোই ড্যাম হবে না। আসুন, এটা হলো আমাদের মেইন গেট, মেইন এন্ট্রি। এটা লেফট সাইডে আসছে, এখানে সিঁড়ি হবে, ডুপ্লেক্স সিঁড়ি, ডুপ্লেক্সের মতো। স্টেয়ার রুম হবে, ড্রয়িং ডাইনিং রুম এটা আসবে। এটা ড্রয়িং ডাইনিং এবং স্টেয়ার, মানে সিঁড়ির সাথেই যে ডাইনিং স্পেসটা, যেহেতু ডুপ্লেক্স এটা, এবং পাশেই একটা বেডরুম আছে, এটা দেখতে পাচ্ছেন, অনেক বড় বেডরুম, 12 ফিট বাই 11 ফিট বেডরুম। এটা 12 ফিট বাই 11 ফিট বেডরুম। আমাদের জানালা এখানে আছে, দেখতে পাচ্ছেন, আমরা ঢালাই করে দিয়েছি। এবং কর্নারে তো আমাদের কর্নারে দেখেন, যেটা আপনারা জানেন, কর্নারে আমাদের 3টা রড, 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট, জানালা এবং কর্নারে সব 3টা রড দিয়ে আমরা এটা ঢালাই করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সো অনেক ভাই বলে যে এইসব কলাম সারা বিল্ডিং, আসলে কলাম সারা বিল্ডিং না, এটাও কলাম, এটাও আমাদের কলাম তৈরি হচ্ছে, বাট এটা অন্য টাইপের কলাম, ইন্ডিভিজুয়াল কলাম, ছোট ছোট কলাম এবং রেইনফোর্সমেন্ট সহকারে। এখানে আমাদের রিং ব্যবহার করা লাগে না। যখন হাই রাইজ হবে 8 তলা 10 তলা, তখন আমরা রিং ব্যবহার করব। সো এটা আমাদের গেল একটা বেডরুম। আমি আর একটা বেডরুমে প্রবেশ করব। এটা ছিল 12 ফিট, সরি আমি আবার বলি, 12 ফিট বাই, এটা এদিক হলো 12 ফিট, এদিক হলো 11 ফিট বেডরুম। আসলে আমি পাশের বেডরুমটাতে যাচ্ছি। এই বেডরুমটা আছে হলো 12 ফিট বাই, এটা হলো 12 ফিট বাই 10 ফিট। অনেক ভাইরা সাইজটা জানতে চায় যে 10 ফিট 10 ফিট 10 ফিট 12 ফিট 11 ফিট 11 ফিট। সো একটা তুলনামূলক আমি এইদিকে 10 ফিট আমি দেখতেছি, আর এদিকে হলো 12 ফিট আছে। এবং কিচেন আছে, এটা এখানে কিচেনটা আছে হলো 5 ফিট বাই 6 ফিট, ছোটো সাইজের একটু কিচেন। যেহেতু ড্রয়িং ডাইনিং রুম ওপেন, সিঁড়ির নিচেও ওনারা কিচেন ইচ্ছা করলে কাজ করে নিতে পারবে। এখানে উইন্ডোর ভিতরে ঢালাই দিছ,
কাটে ঢালাই দিছ, রড দিয়ে দিছ, হুক করে দিছ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা হলো কিচেন গেল 5 ফিট বাই 6 ফিট, এবং এটা হলো কমন বাথরুম। এটা আমাদের ড্রয়িং ডাইনিং, সিঁড়ি এখান থেকে উঠবে উপরে চলে যাবে। এটা হলো কমন বাথরুম, এবং আমাদের আরেকটা বেডরুম, এটা 10 ফিট বাই 12 ফিট, এটাও 10 ফিট, এদিকে 10 ফিট, এদিক 12 ফিট। এটাতে আমাদের অ্যাটাচড বাথরুম হলো এটা, অ্যাটাচড বাথরুম এটা হলো অ্যাটাচড বাথরুম। টোটাল 1 2 3 4টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, সিঁড়ি রুম সব মিলে পাচ্ছেন। এবং এটা একটা বেডরুম, আপনারা এখানে যেতে পারতেছি না। এটার সাইজ হলো 12 ফিট বাই 11 ফিট সাইজ। পুকুর বানায় রাখছে, পানি এখনও বাইরে আসে নাই। আচ্ছা, আমি একটু চেষ্টা করব বিল্ডিং ওনার মানে আবুল কালাম আজাদ রনি ভাই কি আছে? আচ্ছা রনি ভাই আসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি তো এই ব্লকের কাজ করায় তো অনেক প্রতিবেশী আত্মীয় স্বজন সবারই তো অনেক বিড়ম্বনার শিকার হয়েছেন। এটা সব জায়গায়, মানে এটা আমি কেন অগ্রিম বলতেছি, এটা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে চিরাচরিত নিয়ম। মানে এরকম কিছু করতে গেলে মানুষ তো অনেক কিছু বলে। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখলাম, আপনি যে এখানে কবে মাছ চাষ করছেন? এটাতে আজকে পানি দিছেন। আচ্ছা, এই যে পানিটা দিছেন, সমস্যা নাই, পানি দিছেন, কোনো প্রবলেম নাই। এখন এই পানি দেওয়াতে এটা তো পানি এখন উপরে আছে, তাই না? এখন সাইড দেখি পানি আসছে? না সাইড দেখে আসার কথা না, আসে নাই কোনো পানি। ইটের দেয়াল হলে কি হইতো? এখন বলা যায় না তো, একটু হয়তো ওই ফাঁকা টাকা থাকলে হয়তো অনেক সময় পানি আসতো। হ্যাঁ, এখানে এখনো কোনো পানি আসে নাই। তার মানে কি বোঝাতে যাচ্ছে? তাতে করে বোঝা যাচ্ছে যে এখনো মানে যে অবস্থায় আছে পানি আসার সম্ভাবনা নাই আরো। আচ্ছা, মোট কথা হলো যে এইটা যে পাথরের তৈরি এবং এটা যে সলিড, এর ভিতর পানি যে ঢুকবে না, তার প্র্যাকটিক্যাল প্রমাণ আপনি এখানে পেয়ে গেলেন। হ্যাঁ অবশ্যই, জাস্ট আমরা যে ভিডিওতে বলি সেটা না, একদম আপনি নিজে চেক করলেন তো? অবশ্যই হ্যাঁ। কারণ আমরা যে কোনো ইটের বাড়ি হোক, যে কোনো বাড়ি হোক, এরকম পানি থাকলে আমরা দেখি বাইরে দিয়ে পানি চলে আসে। এবং ইভেন খালি ওইটাই না, আপনি এর ভিতরেও পানি ভরে রাখেন, দেখবেন যে পানি বের হবে না। তার মানে কি, যেটা পানি ভরে রাখলে পানি যদি না বের হয়, তাহলে বৃষ্টির পানি তো প্রশ্নই আসে না যে বিল্ডিংয়ের ভিতরে ঢুকবে। পেইন্ট নষ্ট হবে না, রং আপনার 3D ওয়ালপেপার লাগালে নষ্ট হবে না। যাক, এটা আমাদের দর্শক ভাইদের বললাম এই জন্য, অনেক ভাইদের প্রশ্ন থাকে যে বৃষ্টিতে পানি ভিতরে আসে, এরকম পানি বাঁধায় রাখলে যদি পানি বের না হয়, না ঢোকে, তাহলে তো বৃষ্টির পানি তো কোনো প্রশ্নই আটে না যে একটু বৃষ্টির পানি আসবে নিচে চলে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি কনফার্ম করতে চাচ্ছি রনি ভাই, এখানে তো 4 বেডরুম, জি, 2 তলা ফাউন্ডেশন, জি। কত স্কোয়ার ফিটের বাসা এটা? 1014 স্কোয়ার ফিট। কোম্পানিকে কত টাকা দেওয়া লাগতেছে? 10,64,000। আচ্ছা, 10,64,000 টাকা দিয়ে যে আপনি বাড়িটা করতেছেন, এটার কাজের কোয়ালিটি খুবই কি দরিদ্র, খুবই খারাপ হচ্ছে? না, আসলে ভালো লাগছে, আমাকে খুশি করা লাগবে না, আমাকে খুশি করা লাগবে না, ভালো লাগছে, তারপরে ভালো লাগার কারণে তো আপনাদের কাছে গেছি। যে রড ব্যবহার করতেছে, যে সিমেন্ট ব্যবহার করতেছে, ম্যাটেরিয়াল যেগুলো ব্যবহার করছে, সেগুলো কি রানিং কাজ চলতেছে? আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, কখনো মনে হচ্ছে কম? আর এগুলা তো আমি প্রায় বলা যায় আমি ভালোগুলাই কিনে দিছি রড। আচ্ছা, আপনি মানে যেটা আপনার পছন্দ হয়েছে সেটাই নিয়ে আসছেন? ওইটাই। দর্শক ভাই, এটাই পয়েন্ট। অনেক ভাইরা বলেন যে লিখিত কত বছরের গ্যারান্টি দিবেন, ওয়ারেন্টি দিবেন। আসলে গ্যারান্টি ওয়ারেন্টি নির্ভর করে কোন প্রোডাক্ট আমরা ব্যবহার করতেছি। যে প্রোডাক্ট আপনি নিজে কিনতেছেন সেটার গ্যারান্টি তো আপনার নিজে, সেখানে অন্যজনকে বলার কোনো প্রয়োজন আছে? মার্কেটে যে ভালো কোয়ালিটির রড আসতেছে, ভালো কোয়ালিটির সিমেন্ট আসতেছে, ইটের ব্রিক সিপ যেটা ভালো কোয়ালিটি আসতেছে সেটাই ব্যবহার করতেছে। সো সেখানে আমাদের যারা রেগুলার কাস্টমার, যেসব ভাইয়েরা আমাদের দিয়ে বাড়ি করে নেয়, তারা কখনোই এরকম বিতর্কিত মানে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারা তুলে এটার পিছনে লেগে থাকে না। তারা জানে যে আমি ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল দিচ্ছি, তার মানে আমার বিল্ডিং টেকসই বেশি হবে। এখানে কোম্পানির কিছু করার নাই, কোম্পানি যেটা বানায় ব্লকটা বানায়, আমরা ব্লকটা ইনশিওর করতেছি 100% পাথরের। এবং দেখেন আমাদের ব্লকে ওয়াটার অ্যাবজর্বেশন নাই বললেই চলে, পানি ঢুকতেছে না। এবং আমি আর একটা ফিল্ডে চেক করবো, একটা কাটিং পিস দাও তো, যেটা কাটা ফেলছো সেটা একটু ধুয়ে দাও, কাটা ফেলছো যেটা। রনি ভাই, আপনি আমার ধরেন টেস্টার, মানে আপনাকে তুমি বলার দরকার নাই, আপনি বলেন কি আছে, বালি দিয়ে তৈরি নাকি? না, পাথর দিয়ে তৈরি। এটা কি দেখা যাচ্ছে পাথর? অবশ্যই দেখা যাচ্ছে পাথর। অনেক বাংলাদেশের অনেক ভাইরা বলে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের ভাইরা বলে যে না, এটা বালি দিয়ে তৈরি।
তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, তাদের উদ্দেশ্যে বলবো যে এভাবে আমিও পরখ করে দেখছি, তারাও যেন দেখে। এটা অবশ্যই পাথর, এর ভিতরে সবগুলাই বেশিরভাগই পাথর, মানে বালু তো নাই বললেই চলে, ডাস্ট এবং পাথর। এখন এখানে আমরা কি দিয়ে তৈরি করি সেটা আমি বলি। এটা আমরা ন্যাচারাল যে পাথর মানে প্রকৃতি থেকে পাই, মাটি থেকে যে পাথরের দলা পাই, সেগুলা কাটলে যে পরিমাণ শক্ত, এটা আমরা আর্টিফিশিয়ালভাবে তৈরি করছি সিমেন্ট, পাথরের গুঁড়া এবং পাথর দিয়ে। ওর চাইতে অনেক ক্ষেত্রে বেশি শক্তিশালী হয়। হ্যাঁ, কারণ ন্যাচারাল পাথর যদি বালির পাথর হয় সেগুলো কিন্তু স্তরীভূত পাথর, মারলেই ভেঙে যায়, কিন্তু এটা কিন্তু ভেঙে যাবে না। সো অনেক ক্ষেত্রে ন্যাচারাল পাথরের চাইতে এটা শক্তিশালী। এবং আমরা যেহেতু ব্ল্যাক স্টোন ব্যবহার করতেছি, ব্ল্যাক স্টোন আপনি কিন্তু জানেন আমাদের এই যে ছোটো ছোটো ব্ল্যাক স্টোন আছে, এই দেখেন ব্ল্যাক স্টোন, এটা দিনাজপুরের, ওই ব্ল্যাক স্টোন আমরা ব্যবহার করার কারণে আমরা আগের চাইতে ব্লকগুলো আমাদের আরও শক্তিশালী হচ্ছে। সো যেহেতু আমরা এই ব্লকগুলো পাথরের তৈরি করতেছি এবং এটা সিমেন্টের মাধ্যমে তৈরি, এই সিমেন্ট পাথর যতদিন ভালো থাকবে, সেটা 100 বছর হোক, 200 বছর হোক আর 300 বছর হোক, যতদিন সিমেন্ট এবং পাথর ভালো থাকবে ততদিন আমাদের ব্লকটা ভালো থাকবে, তাই নয় কি? তাহলে আমরা শুধুমাত্র এই ব্লকের গ্যারান্টি দিয়ে দিতে পারবো, বাকি ম্যাটেরিয়ালস আপনি নিজে কিনছেন, সেটা আপনি ভালো কোয়ালিটির কিনলে না খারাপ কোয়ালিটির কিনলে আপনি নিজে জানেন। হ্যাঁ হ্যাঁ। সো এখানে বিতর্ক নেওয়ার কোনো প্রশ্ন নাই যে কোম্পানি কী করে দিচ্ছে কি না দিচ্ছে। আমরা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে কাজ করতেছি, মানে আপনি একা কাজ করতে আমরা কোম্পানির এই একটা ভালো দিক, হ্যাঁ, আপনাদের সঙ্গে কথা হয়েছিল যে আপনার বাজার থেকে যে রড নিজে নিয়ে দিবেন, আপনি যদি সিমেন্ট নিয়ে দেন তো আপনার মানে নিজের ইচ্ছা মতো যখন নিব তখন তো অবশ্যই ভালোই নেবে, সেটাই। হ্যাঁ, এই দিক থেকে অনেক সুবিধা, ভালোই লাগছে যে এরকম দিয়ে আর কোনো সমস্যা মনে হয় না। যাক, মাশাআল্লাহ, রনি ভাইকে অনেক ধন্যবাদ। বাকি কাজের ব্যাপারে আমরা দেখলাম কাজের ফিনিশিং সুন্দর আছে এবং রডগুলা ঢালাইগুলা যেটা প্রচুর পরিমাণে ভার্টিক্যাল রড দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণে, একটা দুইটা না। আপনি যদি এটা কলাম দিয়ে করতেন এতগুলো খাড়া রড পাইতেন? আসলে এইরকম ওইটা অনেকে বলে রড নাই, আসলে কি এতগুলো খাড়া রড পাইতেন? পাইতেন না। তো আমরা আসলে প্রযুক্তি উন্নয়নের কারণে প্রাইসে কম, কোয়ালিটি ভালো। জি, এটা আমি ইঞ্জিনিয়ার দেখে সেটা বলতেছি না, আসলে আমরা যে কাজটা এটা করতেছি, আমরা লোড বেয়ারিংয়ের ব্রিক ফাউন্ডেশনে লোড বেয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আপনারা জানেন যেসব বাইরে ইঞ্জিনিয়ার আছেন, আমি আবার বলছি, ব্রিক ফাউন্ডেশনের 4 তলা ডিজাইন আমাদের সিলেবাসে ছিল, কিন্তু এরকম রেইনফোর্সমেন্ট মেশিনারি সিস্টেম এটা আপডেট আগে ছিল না। আগে ব্লক যখন পড়াশোনা করছি তখন ব্লক পাইনি, আমি দীর্ঘ 12 বছর বাইরে ছিলাম, তখন ব্লক নিয়ে কাজ করছি, ব্লক নিয়ে অ্যানালাইসিস করছি, এটা রিপোর্ট, তাই সেখান থেকেই এইটা আমরা নিয়ে আসা, যে ওইটাতে শুধুমাত্র কম্প্রেসিভ লোডটা নিত, ব্রিক ফাউন্ডেশনে শুধুমাত্র কম্প্রেসিভ লোডটা নিত, টেনশনটা নিত না। যেহেতু ওয়ালের ভিতরে আমরা টেনশনের জন্য এই রডটা দিতে পারতেছি, কারণ ব্রিকের ভিতরে কিন্তু ছিদ্র নাই, এটার ভিতরে ছিদ্র আছে এবং এটাকে আমরা ঢালাই করে দিচ্ছি, এটা টান নিয়ে নিচ্ছে। দেখেন এর উপর যে ছাদটা হবে, এই ছাদের কি ক্ষমতা আছে এতগুলো রডকে টান দিয়ে নিয়ে ভাঙে ফেলা? এটা নর্মাল দৃষ্টিতে আপনার কি মনে হয়? না, কখনোই পারবে না ইনশাল্লাহ। সো এটা নিয়ে ভয়ের কিছু নাই, যেহেতু 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত আমরা লোড বেয়ারিং সিস্টেমে করতেছি, আপনারাও করতে পারেন। তো বাকি কাজগুলা আমরা রনি ভাইয়ের থেকে শুনতে চাচ্ছি, সামগ্রিক যে এই যে আপনার যে প্রজেক্ট, এটা যদি ফ্রেম স্ট্রাকচারে করতেন এবং লোড বেয়ারিংয়ে, আপনার কি মনে হচ্ছে কতটুকু কস্ট ইফেক্টিভ হলো এবং কোয়ালিটি সম্পন্ন হলো? আসলে ওইটার থেকে একটু সাশ্রয় আছে, যার কারণেই তো মনে হয় মোটামুটি 20 থেকে 30 এরকম 30% অ্যাবভ যাবে। জি, এবং এরকম ব্লকের পাথরের বাড়ি, এটা তো পাথরের বাড়ি, এটাতে আপনি আমি বলে দেই রনি ভাই, যখন কাজ কমপ্লিট হবে আপনি একটা ইটের দেয়ালে, ইটের পিলারে আপনি রড স্টিল নেইল ঢোকাতে পারবেন, কিন্তু এই ব্লকের ভিতরে স্টিল নেইল ঢোকাতে পারবেন না। এটা আমি প্রমাণ করে দেখছি, আপনি নিজে দেবেন, এমন পরিমাণ শক্তিশালী। এখানে এখনও তো কিউরিং টাইম 100% কমপ্লিট হয় নাই, যখন কিউরিং টাইম কমপ্লিট হবে তখন এটা হাই স্ট্রেংথে চলে আসবে, এটা আলটিমেট স্ট্রেংথ যখন চলে আসবে তখন এটা পাবেন। তো বিতর্ক নেওয়ার কিছু নাই, যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন, আমি অনেক 100 উপরে প্রজেক্ট আমরা কাজ করছি এবং প্রত্যেকটা ক্লায়েন্টই আমাদের হ্যাপি, একই ধরনের রিপোর্ট দিছে। যেসব ভাইরা বিতর্ক করতেছেন আপনারা একটু ওয়েট করেন, দেখুন, আপনি না জেনে বাড়ি করবেন না, আগে জানুন বুঝুন, তারপর আমাদের সাথে যোগাযোগ করুন। এবং মান তো অনেক ভালো, আমরা সৌদি আরব দেখে আছি, সেখানকার ব্লকের সাথে এখানকার ব্লকের মান অনেক ভালো। আমি মুরব্বিকে ডাকিনি, ব্যাকগ্রাউন্ডে কথা বলতেছিল, আমি মুরব্বির সাথে কথা বলতে চাই। মুরব্বি, আপনি তো সৌদিতে ব্লক দেখছেন। সৌদি আরব দীর্ঘদিন থেকে আসছি এবং ওখানে দেখছি ব্লক দেওয়া ঘর বাড়ি বানাইছে,
অনেক মেল ফ্যাক্টরি করতেছে, কিন্তু সেই ব্লকের চাইতে আমাদের বাংলাদেশে এই ব্লকগুলো আমি প্রথম মনে করেছিলাম হয়তো ব্লকগুলো দিয়ে বাড়ি বানালে খুব বেশি ভালো লাগবে না দেখতে, কিন্তু এখন দেখে খুব সুন্দর লাগতেছে। সৌদির ব্লক এইভাবে উপর থেকে ফেলে দিলে গুঁড়া গুঁড়া হয়ে যায়। একবারে গুঁড়ো হয়ে যায়, পাথরগুলো কুচি ভাই কুচি দর্শক একবার ছোট ভাইরা, ছোট হয়ে যায়। সৌদির ব্লক আপনি এইভাবে নিয়ে ফেলে দিবেন। আমি ইচ্ছা করলে আমি ভিডিও নিয়ে আসতেছি, আমি যেহেতু বাইরে ছিলাম আমি বাইরে থেকে একটা ভিডিও নিয়ে আসবো। এইভাবে ছেড়ে দিলে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এবং যার বাস্তবতা উনি কিন্তু সৌদিতে ছিলেন, উনি বুঝতে পারছেন যে আমরা সৌদির থেকে কেন ভালো কোয়ালিটির ব্লক দিচ্ছি। এটা আমি আপনাকে ব্যাখ্যা করি। অবশ্যই প্রশ্ন আসে তো, অবশ্যই। কেন আসছে? আসলে আমাদের দেশের কনসেপ্টে আমরা তো ইটের সাথে কম্পারিজন আমরা কাজ করতেছি। এখন ইটের চাইতে যদি এটা নরম হয় তাহলে কি আর কেউ নেবে? কেউ নেবে না। এই জন্য সৌদির চাইতে আমাদের এখানকার ব্লক অনেক অনেক বেশি শক্তিশালী, এটা কল্পনাও করতে পারবে না অনেকেই। এটাতে দেখলাম আপনাদের ওই যে যারা মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে ওনাদেরকে দেখলাম এই ব্লকগুলো ওই বাইরে গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটতে আছে, আর ওখানে ওই হাতুর দিয়ে ঠুস করে ঠোকা দেয়, এক জায়গায় ঠোকা দিলে আরেক জায়গায় খুলে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই সেই তুলনায় এখানে দেখলাম ব্লকগুলোর মান অনেক ভালো, যাক, যাক। এবং ভবিষ্যতে আপনাদের এই প্রজেক্টটা খুব ভালো চলবে। আচ্ছা দেখেন এখানে যতগুলো কলাম আছে প্রায় 100-র উপরে কলাম আছে। এটাও কিন্তু একটা কলাম, যেহেতু এটা পাথরের ঢালাই, ভিতরেরটা আমরা খড় ঢালাই দিচ্ছি, অনেক সময় পাথরের দেই, পাথরের স্বল্পতা ট্রান্সপোর্টের জন্য একটা সমস্যা আছে। তো এই কলামগুলো একটা ক্লায়েন্ট আমাকে বলতেছে এই কলামগুলো যদি রাখে আমি যদি বাকি ব্লকগুলো খুলে নিই তাও এই ছাদ কিছু হবে না। এটা ক্লায়েন্টের বক্তব্য, আপনার মতে না কি? ঠিক আছে, এটা বিশ্বাসযোগ্য। মানে যে পরিমাণ আমরা এই যে ঢালাই এর কলম তৈরি করলাম, ধরেন কথার কথা আমি এই ব্লকটা রাখলাম, একটা ব্লক এলে খুলে ফেললাম, এখানে আছে এখানে আছে এখানে আছে, তাহলে এই বাকিগুলো খুললে এই ব্লকের উপরে এই ছাদের লোডটা চলে আসবে। তো দর্শক ভাইরা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, এখানে যারা সিম্পলভাবে চিন্তা করেন, বেশি কঠিনভাবে চিন্তা করার কিছু নাই। আমার ভিডিও অনেক ভাই দেখেন, অনেক ইঞ্জিনিয়ার দেখেন, ভাই কোয়ালিটির লোক দেখেন, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আরও আছে তারাও দেখেন। আমি একজন স্টুডেন্ট, লোড বেয়ারিং সিস্টেমে কাজ করতেছি, প্র্যাকটিক্যাল কাজ করতেছি, আপডেট চলতেছে, আমাদের দিন যত যাচ্ছে গবেষণা চলতেছে। ইনশাআল্লাহ আরও নতুন নতুন আপডেট আমরা নিয়ে আসব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং বাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ল্যান্ডের সাইজ বলবেন, আপনার রিকোয়ারমেন্ট বলবেন, আপনার চাহিদা বলবেন, আমরা ড্রাফট ড্রয়িং তৈরি করে আপনাকে বলে দেবো এত টাকা বাজেট আসবে। আপনি বাজেটের ভিতরে হলে ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনি বাড়ি করে নিতে পারেন। আমি বগুড়া তেঁতুলগাছি থেকে, গাবতলী উপজেলা তেঁতুলগাছি থেকে, মাটিডালি থেকে বলছিলাম, ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ। এবং ধন্যবাদ রনি ভাইকে এবিটিকে দায়িত্ব দেওয়ার জন্য। আশা করি ছাদ ঢালাই পর্যন্ত কাজ ভালো হবে। আলহামদুলিল্লাহ আমি চেক করছি কাজের ফিনিশিং, ইনশাআল্লাহ আমি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুরব্বী আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরিচয়টা যদি দিতেন। আমি মোহাম্মদ মাহফুজার রহমান, গাবতলী থানা অন্তর্গত নারুয়ামালা ইউনিয়ন, মধ্যগাতুলি গ্রাম। দীর্ঘদিন বিদেশ ছিলাম, আমি সৌদি আরবে ছিলাম। কত বছর ছিলেন সৌদি আরবে ছিলাম প্রায় 8 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৌদি আরবে যা আপনি ভবিষ্যতে যদি বাড়ি করতে চান তাহলে কি ব্লকের উপর আস্থা আছে তো এখন? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।